নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। এই মুহূর্তে একটা সুন্দর তথ্য আপনাদের আমি দিচ্ছি। অনেকে এই যে ধর্ম, সম্প্রদায় ইত্যাদি ইত্যাদি যে ব্যবহার আমরা পাই বা ব্যবহার নিজেরা করি আর কি, এগুলি ব্যাপারটা হচ্ছে আর কিছুই নয়, আমাদের একটু বোঝা অপেক্ষা। এইটা হয়তো আগামী দিনে আমি এটা আশা করব আমরা এইগুলো ঠিক ব্যবহারগুলো পাইনি, এই সৎচিন্তাটা আসেনি। অর্থাৎ আমরা প্রত্যেকেই যখন আমরা জন্মাই, অর্থাৎ জন্মসূত্রে আমরা কিন্তু সবাই শূদ্র। সে যে ধর্মই হোক, যে সম্প্রদায় হোক, যে মতাবলম্বী হোক, আমরা সবাই শূদ্র। যখন আমাদের সংস্কার হয়, সংস্কার বলতে এখানে কি না, আমাদের মধ্যে চেতনাকে ঢুকিয়ে দেওয়া হয়। অর্থাৎ কিসের মাধ্যমে? এই দীক্ষা, উপনয়ন, এই এক এক ধর্মের এক এক সম্প্রদায়ের এক এক রকম প্রচলিত প্রথা আছে, সেই প্রথার মাধ্যমে আমরা যে সংস্কৃত হই, অর্থাৎ সংস্কার লাভ করি, দীক্ষা লাভ করি, এইটাই হচ্ছে তখন আমরা দ্বিজ হচ্ছি। অর্থাৎ দুবার আমার জন্ম হচ্ছে, একবার গর্ভের থেকে আসছি, এরপরে আমাদের যখন পৃথিবীতে সাধারণত এই কাজটা করা হয় যে কোনো ধর্মে, যে কোনো সম্প্রদায়, আপনি লক্ষ্য রাখবেন যেটা 9 থেকে 12 বছরের মধ্যে করা হয়। এই যে কেন, এ কী ব্যাপারে, সবই ওই কথা দিচ্ছি যে আগামী দিনে আপনাদের আস্তে আস্তে সবই জানাবো। অর্থাৎ এই 9 থেকে 12 বছরের মধ্যে যে এইটা দেওয়ায় যে প্রথা, দীক্ষার, উপনয়ন ইত্যাদি যাই বলুন না কেন, এক এক ধর্মে এক এক রকম প্রক্রিয়া আছে, ঠিক আছে? তো তখন হচ্ছে দ্বিজ, অর্থাৎ দুবার জন্ম হলো আমার। তাহলে আমরা প্রত্যেকেই দ্বিজ। আর যারা বেদ পাঠ করেন, মানে যারা জ্ঞান লাভে আগ্রহী, বেদ সবই, বেদ বলতে যে 4টে বেদ আছে সেগুলো নয়, তার সঙ্গে আবার উপবেদ বলতে বিভিন্ন ধরনের যে পাঠ্যপুস্তক, সৎ গ্রন্থ মানেই হচ্ছে বেদ। বেদ কথাটার মানে হচ্ছে জ্ঞান, বিদ অর্থাৎ জ্ঞান। সে বিদ থেকে বেদ কথাটার সৃষ্টি। বেদ মানে এই নয় যে আমাকে ওই বড় ওইসব মানে দামি দামি খুব উচ্চস্তরের বই পড়তে হবে, অবশ্যই পড়বেন, সবই উচ্চস্তরের। আমরা যে টিভিতে সিরিয়াল দেখি, সিনেমা দেখি, সবই কিন্তু সব ওইখান থেকে নিংড়ে মুচড়ে একভাবে আপনার মানে রুচি গ্রাহক যাকে বলে, ঠিক আছে, রসনা লিপ্ত, রসনায় যা ভালো লাগে সেইভাবে উপস্থাপনা করা হয়। সেখানে হয়তো সোজাসুজি বলেছে, সত্য কথাটা তো আমাদের খুব একটা সহ্য হয় না, তো সেইভাবেই আর কি। তা যাই হোক, যারা বেদ পাঠী তারাই হচ্ছে বিপ্র। দেখুন, দ্বিজ কথার মানেও ব্রাহ্মণ হচ্ছে, ব্রাহ্মণ কথার যখন আমরা বলি তখন কিন্তু তাকে দ্বিজও বলা হয়, আবার বিপ্রও বলা হয়। তাহলে বিপ্র বলতে কী বোঝায়? বিপ্র যারা বেদ পাঠ করেছেন, যারা জ্ঞানী এবং যারা ব্রহ্মজ্ঞানী, এই বলছে। এবং যারা ব্রহ্মজ্ঞানী অর্থাৎ ব্রহ্ম সম্পর্কে যারা জ্ঞাত হয়েছেন, ব্রহ্ম এও ব্যাখ্যা করতে গেলে অনেক কিছুই বলা যায়, তবে ব্রহ্ম হচ্ছে যে আমার লক্ষ্য, আমার সৎ প্রবৃত্তি, এটা আমার বক্তব্য। আমার যে সৎ প্রবৃত্তি, এটাই হচ্ছে ব্রহ্ম। সৎ প্রবৃত্তি, এই সেদিনকে ফেসবুকে যে প্রথম ট্রেন 11 তারিখে চালু হলো, একটা ছবি খুব সুন্দর, ভালোই লাগলো যে ট্রেনটা চালুর মুখে ইঞ্জিনের সামনে ড্রাইভার একটা ধূপ জেলে নমস্কার করছে। তো সেই অর্থাৎ ব্রহ্ম যে সব জায়গায় আছে, এই উপলব্ধিটা আমাদের আছে, সবারই, প্রত্যেক মানুষেরই আছে। কেউ আমরা ওং বলছি, কেউ অ্যামেন বলছি, এই রকম আর কি। এইটুকুন জ্ঞান সবারই আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু দেখুন, সবাই আমরা ব্রাহ্মণ, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই ব্রাহ্মণ সম্পর্কে আবার একটু আমি বলছি। ওই যারা বেদ পাঠী তারা বিপ্র, দ্বিজ। এখন দ্বিজ বলতে দেখুন অনেক কিছু বোঝায়। যেমন আমি বললাম একটু আগে যে দীক্ষার মাধ্যমে যখন আমরা আসছি তখনও দ্বিজ। অর্থাৎ এও ধরে নিতে পারি যখন আমাদের হাতে খড়ি হয়, সেটাও কিন্তু একটা সংস্কার। ওখানেও কিন্তু আমি এক মানে ওই ভূমাই যদি বলি, যে এক স্থান থেকে আরেক স্থানে আসছি, আমার চেতনা ঢুকিয়ে দেওয়া হলো যে আমাকে লেখাপড়া শিখতে হবে, আমাকে কিছু জ্ঞান অর্জন করতে হবে, আগামী দিনে আমি যাচ্ছি
বিরাট এক যুদ্ধে, মহাভারতের যুদ্ধ, সংসার যুদ্ধ, সেখানে এই সূত্রপাত, এখান থেকেই আমার হাতে খড়ি। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। তা ব্রাহ্মণত্ব দ্বিজ বোঝায়, দ্বিজ কথাটা বললাম। দ্বিজ দেখুন কত রকমভাবে হতে পারে। দ্বিজ হচ্ছে এক তো ওই সংস্কার দ্বারা আমরা দ্বিজ হচ্ছে, আবার যারা পাখি দেখুন একবার ডিম হচ্ছে, তারপর আবার ভেঙে আবার তার এক জন্ম হচ্ছে, তখন অর্থাৎ পাখি সেও দ্বিজ। আবার আপনি অশ্বত্থ, বট, এই গাছগুলো কিন্তু আপনি সোজাসুজি বীজ থেকে করতে পারবেন না। এটা ওই পাখিরা যতক্ষণ না খাবে এবং কোনো জায়গায় মলত্যাগ করবে, তারপরেই কিন্তু আপনি অশ্বত্থ আর বট গাছকে পাবেন। অর্থাৎ সেই হিসেবে কিন্তু এই বট গাছ এবং অশ্বত্থ গাছও দ্বিজ। তো এরকম বিভিন্ন উদাহরণ আমাদের মধ্যে আছে। যেমন আরেকটা এই প্রসঙ্গে বলেই দিই, যেমন আমরা বন্ধু ভাবি, বন্ধু দেখুন আমাদের বাংলা ভাষা বা সংস্কৃত ভাষা এতই সমৃদ্ধ, এর মধ্যে বন্ধু বলতে একরকম বুঝে, মিত্র সেও বন্ধু, সখা সেও বন্ধু। তা কোনখানে মিত্র কোনখানে সখা প্রয়োগ হয় বা হবে বা কাকে বলে, এ সম্পর্কেও আমাদের জানা খুবই আবশ্যক। বন্ধু সাধারণভাবে আমরা যে মনের কথা বলি সেগুলোই হচ্ছে বন্ধু। আর সখা বলতে যার সঙ্গে আমার আত্মার যোগ আছে, এই যেগুলো এই যে আমরা বিভিন্ন পুরাণ পড়ি, মহাভারত পড়ি, সুদামা সখা, সুবল সখা, তার মানে কি এটা যার সঙ্গে আমার আত্মিক যোগ আছে, সেখানেই সখা শব্দটা ব্যবহার হবে। মিত্র বলতে কী বোঝায়? মিত্র হচ্ছে যে একই কাজ যখন আমরা করি, যাকে আমরা ইংরেজিতে কলিগ বলি, এক কাজই করছি, আমিও পড়াশোনা করছি সেও করছে, আমিও হাতুড়ি ঠুকছি সেও হাতুড়ি ঠুকছে ইত্যাদি, যে একই কাজে যারা আমরা ব্যস্ত, সেক্ষেত্রে কিন্তু আমরা মিত্র, এখানে মিত্র শব্দটা প্রয়োজিত হয়। তাই ঠিক আছে, এই রকম ধরনের ভিডিও আপনাদের দিতে থাকবো, আপনারা থাকুন। ওই থাকার অর্থাৎ আপনাদের সুবিধার জন্যই বলছি, আপনি লাইক, সাবস্ক্রাইব, ওই ঘন্টার ব্যাপার আছে সেটাও একটু চিন্তা করবেন। আর শেয়ার করলে তো কোনো কথাই নেই, আপনি আপনার আত্মীয়, বন্ধু বান্ধব তাদেরকেও আপনি এইগুলো যদি দেন, তাদেরও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে, আর আমার তো আছেই, আমি তো ঠিক আছে।